আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির গিলা ভুনা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, তেজপাতা। তো এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ফোটন গরম তেলের মধ্যে দিলে আমি 30 সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব বেরেস্তার কালার করে। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। আর কাঁচা মশলাটা ভাজার সময় কাঁচা মশলাটা সেটে এর জন্য দিয়ে দিব লবণ। আমি 1 চামচ লবণ নিয়েছি। আর লবণটা দিলে মশলাটা সেটে না ভাজার সময়। তো ভালো করে কাঁচা মশলাটা ভেজে নেব, কাঁচা মশলা যে কাঁচা স্মেলটা না থাকে। আদা, রসুন, জিরা ভালো করে ভেজে নিয়েছি বাটা মশলাটা। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। কষানোর জন্য দিয়ে দিব আমি এখন মশলাটা কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে, খেতে স্বাদ হবে। তো মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গিলাগুলো। গিলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। গিলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে ভালো করে কষিয়ে নিব। গিলাটা সিদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছিলাম, গিলাটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে আর গিলাটা রান্নাও হয়ে গেছে। এইভাবে ভুনা ভুনা করে গিলা রান্না করলে খেতে ভীষণ মজার হয়। তো গিলাটা হয়ে গেছে রান্না। এখন নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তৈরি হয়ে গেল আমার গিলা ভুনা। নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার গিলা ভুনা মুরগির। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।